হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রাজু চলে এসেছি আবারও আমার খরগোশ ঘরের আপডেট নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ তো আমার খরগোশ ঘরের আপডেট দেবই, তার সাথে সাথে আজকে তোমাদের এমন কিছু জিনিস আমি দেখাবো যেটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। সেটা হচ্ছে যে আমি কোথা থেকে ঘাস কাটি ও কী ধরনের ঘাস আমি কাটি আমার খরগোশের জন্য, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করো না। এখন দেখতেই পাচ্ছ যে আমি আর আমার একটা ভাই, আমার কাকিমণির ছেলে, তো সে আর আমি চলে যাচ্ছি মাঠের দিকে। আর এই মাঠ থেকে কিন্তু আমি আমার খরগোশের জন্য আজ ঘাস কাটবো। কী ঘাস সব কিছুই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর পুরো জায়গাটার দৃশ্যটা তোমরা একবার দেখে নাও যে আমাদের এখানে মাঠটা ঠিক কেমন। তো দেখতেই পেলে কতটা সুন্দর প্রকৃতির এমন রূপ দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ জমির ক্ষেতের যে আলগুলো, আর আলের যে পাশ দিয়ে যে ঘাসগুলো হয়েছে, এগুলোই কিন্তু আমি রোজ কেটে কেটে নিয়ে আমার খরগোশকে খাওয়াই। এগুলো কিন্তু তোমরা দেখবে এটা যেমন দূর্বা ঘাস হয়, কিন্তু দূর্বা ঘাসের থেকে একটু বড় এই ঘাসটা, কিন্তু দূর্বা ঘাসের মতোই দেখতে। আমি তো বলি এটা বড় দূর্বা ঘাস। তো এইগুলোই কিন্তু আমি আমার খরগোশকে রোজ খাওয়াই। এই যে দেখো বন্ধুরা, বড় যে দূর্বা ঘাসেরগুলোর কথা যে বলছিলাম, দেখো পুরো মনে হচ্ছে না যে এগুলো বড় বড় দূর্বা ঘাস, কিন্তু এগুলো কিন্তু দূর্বা ঘাস নয়, কিন্তু দূর্বা ঘাসের মতোই দেখতে। কিন্তু এটা আমার মনে হয় যেমন যে কোনো জিনিসের যেমন হাইব্রিড জাত হয়, ঠিক তেমনই মনে হয় এটাও হয়তো দূর্বা ঘাসের মতো হাইব্রিড দূর্বা ঘাস এরকম কিছু একটা হবে। তো আমি নাম জানি না এই ঘাসটার, কিন্তু দূর্বা ঘাসের মতো দেখতে, তাই এগুলোকে আমি কেটে আমি আমার খরগোশকে খাওয়াই। কোনো তো অসুবিধা হয় না। কিন্তু আমার খরগোশগুলো অনেক মজা করে এই ঘাসগুলো কিন্তু তারা খায়। তোমরা যারা যারা আজকের এই ভিডিওটি দেখছো, তো তোমাদের মধ্যে যারা যারা গ্রামগঞ্জে থাকো, হয়তো তারা এই ঘাসটা হয়তো চিনে থাকবে বা নামও জেনে থাকবে। তোমরা যারা যারা এই ঘাসটির নাম জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি তোমাদের খরগোশকে এই ঘাসগুলো তোমরা খেতে দাও, তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও যে তোমরা এগুলো তোমার খরগোশকে খেতে দাও কিনা। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এই আল থেকে অনেকগুলো ঘাস কিন্তু কাটা হয়ে গেছে। তো এখন আমি ব্যাগের মধ্যে নিয়ে এখান থেকে অন্য একটা জমির আলে দেখো যাবো। এরপরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘাসগুলো নিয়ে আমি ব্যাগের মধ্যে রেখে দিলাম। তো এরপরে আমি আস্তে আস্তে ওই দিকটাতে একটা সারপ্রাইজ মতো আছে তোমাদের জন্য, তো সেখানে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের সেইখানটাতে নিয়ে যাই। যেখান থেকে আমি বড় বড় দূর্বা ঘাসগুলো আমি কেটেছিলাম, তো সেখান থেকে অনেকটা দূরে আমরা এখন চলে এসেছি। আর সেই জায়গাটায় দেখো আমরা অনেকগুলো কিন্তু এখানে মালঞ্চ ঘাস পেয়েছি। আর এইগুলোই এখন কেটে কেটে আমি ব্যাগের মধ্যে নিয়ে নেব, কারণ এইরকম ঘাস ওই সামনের দিকে আর পাবো কিনা আমি জানি না। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যেখান থেকে মালঞ্চ ঘাসগুলো কাটছি তার পাশেই দেখো অনেক কলমি শাকও আছে। আর শুধু কলমি শাকও নয়, দেখো যে বড় বড় দূর্বা ঘাস সেগুলো কিন্তু এখান দিয়ে অনেক হয়ে আছে। আর তার পাশ দিয়ে দেখো বড় বড় যেমন আখ গাছের যেমন পাতা হয়, ঠিক তেমনই দেখো এক ধরনের গাছ হয়ে আছে, মোটা মোটা পাতা, বড় পাতলা। তো এই যে ঘাসগুলো, এগুলো কিন্তু একটা ঘাস। আর এই ঘাসগুলো কি তোমরা তোমাদের খরগোশকে খেতে দাও কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু অনেক ধরনের ঘাস কিন্তু আমি কেটে নিয়ে নিলাম। তো এরপরেই কিন্তু তোমাদের সেই জায়গাটা এই যে দেখাচ্ছি, দেখো এই যে সেই পদ্ম বাগান। আর পদ্ম বাগান বলতে এখানে একটা ভেরি মতো করেছে, সেই ভেরিতে কিন্তু পদ্মের চাষ করেছে। আর এই জায়গাটা ঠিক কেমন দেখায় তোমাদের এখনই আমি দেখাবো। যে বলছিলাম যে সারপ্রাইজ মতো যে জায়গাটার কথা বলছিলাম, এই যে সেই জায়গাটা, তো এইটার কথাই তোমাদের তখন বলছিলাম যে চলো এবার তোমাদের দেখাচ্ছি। আর এখানে যাওয়ার জন্য কিন্তু দেখো কতটা এখানে কাদা পাড়িয়ে তারপরে কিন্তু আমাকে ওই পারে যেতে হবে। তো আমি এখন সেই কাদার মধ্যে নেমে তারপরে কিন্তু আস্তে আস্তে সেখানে যাচ্ছি। তোমাদের আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এখন কিন্তু বিকাল 5:30 বাজে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 5:15 মতো বাজে। তো 15 মিনিট প্রায় হয়ে গেছে আমি ততক্ষণ এই যে ঘাসগুলো কেটেছিলাম। আর এখন প্রায় 5:30 বেশিই বাজে। তো এই যে দেখতে পাচ্ছ যে চারিপাশে দেখো পুরো একটা ভেরিতে পুরো পদ্মের চাষ করেছে। আর এটা কিন্তু যে সিঙ্গেল পদ্ম যে 10টা মতো পাপড়ি হয় এমন কিন্তু নয়। এই যে পদ্ম ফুলগুলো যে ফুটে আছে, এগুলোতে কিন্তু প্রায় আমি যতদূর জানি যে 101টা মতো এখানে মনে হয় পাপড়ি হয় এই পদ্মগুলোতে। আর এখানে কিন্তু এর আগে আমি অনেকবার বীজ নিয়ে গেছিলাম, এখান থেকে অনেকবার পদ্ম ফুলও নিয়ে গেছি।
এবার দেখো তোমাদের একটা পদ্ম পাতা আমি ছিঁড়ে দেখাচ্ছি। পুরো দেখো পাতাটা অনেকটা কিন্তু গোল আছে, আর এই পদ্ম পাতায় কিন্তু অদ্ভুত একটা সুন্দর একটা গন্ধ হয়। আর সেটা আমি একটু শুকে দেখলাম যে সেই গন্ধটাই বলছে নাকি অন্যরকম। আর দেখো চারিপাশে দেখো পুরো পদ্ম, সব জায়গাতে দেখো পাতায় ভরে আছে, আর তার পাশ দিয়ে দেখো অনেক ছোট ছোট কড়ি হয়ে আছে। আর ভেতর দিয়ে এই মানে এখানটা তো আমি পাড়ে রয়েছি, আর ভেতর দিয়ে মানে মাঝখান দিয়ে অনেক কিন্তু পদ্ম ফুলও অনেক ফুটে আছে। তো সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, ওই জন্য দেখাতে পাচ্ছি না। তো এরপরে দেখো আমি আরেকটা পদ্ম মানে ফোটেনি, মানে আধ ফোটা আছে সেরকম অবস্থায় রয়েছে একটা ফুল, সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু এই পদ্মের বাগান থেকে একটা পদ্ম ছিঁড়ে নিয়েছি, আর আমি তোমাদের ফুটিয়ে দেখানোর চেষ্টা করছি যে এটায় কতগুলো পাপড়ি থাকে। তো তোমরা নিজেরাই দেখলে তোমরা বুঝতে পারবে, ভেতরে কিন্তু ছোট ছোট অনেক পাপড়ি। আসলে কিন্তু আমার এই পদ্ম ফুলটা কিন্তু এখান থেকে ছেঁড়াটা উচিত হয়নি, কারণ যে কোনো ফুল কিন্তু গাছেই বেশি সুন্দর লাগে, আর ছিঁড়ে ফেললে সেই ফুলের সৌন্দর্যটাই আমার মনে হয় হারিয়ে যায়। তো চলো বন্ধুরা, ফুলটা যখন আমি ছিঁড়েই ফেলেছি, তো ফোনটা ভাইয়ের হাতে দিয়ে আমি পদ্ম ফুলটা ফুটিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো ভেতরটা ঠিক কেমন দেখতে ফুলের। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কতগুলো পাপড়ি হতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের ফুলটা ফুটিয়ে এবার তোমাদের পুরো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো আর বলো, তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কি মনে হচ্ছে এই যে এই ফুলটায় কতগুলো পাপড়ি হতে পারে। সত্যি বলতে কি, আমি যখন ফুলটা ফোটাচ্ছিলাম তখন ফুলের যে একটা গন্ধ, সত্যি অসাধারণ একটা এই ফুলের পদ্ম ফুলের গন্ধ। তো আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই একটা কাঁকড়া ধরেছে, আর এই কাঁকড়ায় যদি একবার পুরো চিমটে দেয় তো সেখান থেকে পুরো রক্ত বের করে দেয়, একদম মাংসটাই পুরো ছিঁড়ে নেয় সেখান থেকে। এবার তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখো। আর এই যে ভেরি থেকেই কিন্তু আমি আমার খরগোশের জন্য দেখো অনেক কলমি শাকও তুলে নিচ্ছি। এই ভেরির চারপাশে পুরো ভেরির পাড়টাতে পুরো সব জায়গাতে কিন্তু কলমি শাক হয়ে আছে। আমি এখান থেকে অনেক বেশি করে কলমি শাক ছিঁড়ে নেব, আর নেওয়ার পরে আমি এগুলোকে বাড়িতে জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রেখে খরগোশকে সেগুলোকে রোজ বেশি করে না দিয়ে অল্প অল্প করে খেতে দেবো, কারণ বেশি দিলে ওদের কিন্তু ডায়রিয়া হয়ে ওরা কিন্তু মারা যেতে পারে। তো এই জন্যই আমি বেশি করে এখান থেকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। ভালো ভালো যেগুলো পাতা, ভালো ভালো যে ডগা এই গাছের, সেগুলোই কিন্তু ওদেরকে আমি খেতে দেবো। আর যদি অতিরিক্ত মাত্রায় এগুলো কিন্তু যদি ওদের খাওয়ানো হয় রোজ বেশি করে, তাহলে কিন্তু ওদের ডায়রিয়া হতে পারে খুব। তো এই জন্যই আমি ওদেরকে অল্প অল্প করে রোজ খেতে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কলমি শাকগুলো কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এরপরেই কিন্তু আমি আরেকটা জায়গায় যাব, তো সেখানে গিয়েও তোমাদের আরেকটা জিনিস তোমাদের দেখাবো। তো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, তোমাদের একটু আগে যে বলছিলাম যে এখান থেকে ঘাসগুলো নিয়ে আমি আরেকটা জায়গায় যাব, এই যে সেই জায়গাটা, এই যে আরেকটা ভেরি, এখানে আমাদেরও পাশে একটা ছোট ভেরি মতো আছে। আর সেইখান থেকেই দেখো আমি খাওয়ার জন্য বাড়িতে কচু নিয়ে যাচ্ছি দুটো, আমি একটা, ভাই একটা নেব। আর আরেকটা জিনিস দেখাই, এখান থেকে কিছু কিন্তু আমি কুমড়ো শাকের ডগাও কেটে নিয়েছি, এগুলো বাড়িতে রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। এই ভেরি থেকে শুধু যে কচু নিয়েছি আর যে শুধু কুমড়ো শাকের আগা নিয়েছি সেটা কিন্তু নয়, আর এখান থেকে কিন্তু আরও জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই দেখো মালঞ্চ শাক নিয়েছি আমার খরগোশের জন্য। আর এগুলোও কিন্তু আমি আমার খরগোশকে খেতে দিই। এগুলো কিন্তু অল্প অল্প করে খেতে দিই, যে খুব পরিমাণে খেতে দিই এমন কিন্তু নয়। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা অনেকক্ষণ কিন্তু এই মাঠে এসেছি, এবার বাড়ির দিকে চলে যাব। তো তারপরেই তোমাদের আমার খরগোশ ঘরের আপডেট দেখাবো। আর এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি আমার খরগোশ ঘরে। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার খরগোশগুলো কিন্তু আমার পায়ের শব্দ শুনে সব দরজার কাছে চলে এসেছে। তো আমি এবার ভেতরে গিয়ে আমি ওদের কিছু ঘাস খেতে দিয়ে দেবো, তারপরে আবার দরজা আটকে আমি আবার নিচে চলে যাব।
তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি শুধু ব্যাগটা ঘরের মধ্যে এনে শুধু রেখেছি, ওরা মনে হচ্ছে পাগল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই ব্যাগটাই সমেত খেয়ে নেবে। তো দেখো আমি দেরি না করে আমি ওদের কিছু অল্প অল্প করে ঘাস ব্যাগ থেকে বের করে দিয়ে দিচ্ছি, নইলে সব কটা এইভাবে ব্যাগের উপর লাফাঝাপি এরম করতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।